গোটা দেশের মানুষ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি একটি দলের প্রধান নন শুধু, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি একার্থে বাংলাদেশে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সময় তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এর বাহিরে তিনি সবসময় একজন ইসলাম ও আলেমপ্রিয় মানুষ ছিলেন, যা অনেকেরই অজানা। এই মানুষটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চলুন এই সময়ে আরও একবার স্মরণ করা যাক তার জীবনের নানান জানা অজানা তথ্য। বেগম খালেদা জিয়ার জন্ম নাম ছিল খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় তার জন্ম। তার বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। শিক্ষাজীবনের শুরু দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজনীতিতে তার তেমন কোনো আগ্রহ ছিল না, বরং তিনি এক সাধারণ গৃহবধূ হিসেবে জীবন কাটাতে চেয়েছিলেন। ১৯৮১ সালের ৩১ মে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে শিকার হন তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনা খালেদা জিয়ার জীবনে এক গভীর ক্ষত তৈরি করে। দুই শিশু সন্তানকে নিয়ে তিনি তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন নেতৃত্বশূন্য ও দিশেহারা অবস্থায় ছিল। দলের ভবিষ্যৎ নিয়ে নেতাদের মধ্যে শুরু হয় প্রবল আলোচনা ও কোন্দল। এমন পরিস্থিতিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য বোঝাতে শুরু করেন। তারা মনে করেছিলেন দলের এই চরম ক্রান্তিকালে জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনিই পারেন দলকে ঐক্যবদ্ধ রাখতে ও নতুনভাবে উজ্জীবিত করতে। যদিও শুরুতে খালেদা জিয়ার পরিবার থেকেও রাজনীতিতে আসার বিষয়ে তেমন উৎসাহ ছিল না এবং নিজেও তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, তবুও দলের সংকট ও নেতাকর্মীদের অনুরোধে অবশেষে তিনি রাজি হন। কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু, MQM বদরুদ্দোজা চৌধুরী, নজরুল ইসলাম খান এবং জসিমউদ্দিন সরকারের মতো ব্যক্তিরা তাকে রাজনীতিতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের মধ্যে অনেকে পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। ১৯৮২ সালে ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। একই বছরের ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনকালে তিনি প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন, যা তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তিনি ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে তার উপস্থিতি নজরে আসে। একসময় বিএনপির নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চরমে ওঠে। ১৯৮২ সালের ২১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন নির্বাচনের তারিখ ঘোষিত হলে দলের তরুণ অংশ খালেদা জিয়াকে দলীয় প্রধান হিসেবে দেখতে চায়। অন্যদিকে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে প্রধান করার পক্ষেও অনেকেই ছিলেন। এ সময় তৎকালীন সেনাপ্রধান HM এরশাদও আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এরশাদ জানতেন খালেদা জিয়ার মতো একজন শক্তিশালী নেত্রী রাজনীতিতে এলে তার ক্ষমতা দখলের পরিকল্পনা জটিল হতে পারে। ১৯৮২ সালে ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। সাত্তার শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার কারণে আড়ালে চলে যান, ফলে বিএনপিতে তার প্রভাব কমে যায়। আনুষ্ঠানিকভাবে আব্দুস সাত্তার তখনও দলের চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিলের শুরুতে বিএনপির এক বর্ধিত সভায় ভাষণ দেন। কিছু নেতা এটি পছন্দ না করলেও তার জনপ্রিয়তা বাড়তে থাকে। অবশেষে ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সামরিক গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রী পরিষদের দুটি গোষ্ঠী তার এই পদে আসাকে সমর্থন করেনি। ১৯৮০-এর দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়া সক্রিয়ভাবে অংশ নেন। তার সাহসী ও আপোষহীন নেতৃত্ব তাকে দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
রাজনীতিতে আসার মাত্র ১০ বছরের মধ্যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যা ছিল এক অসাধারণ অর্জন। ওই নির্বাচনে বিএনপি ১৪০টি আসন এবং জামায়াতে ইসলামী ১৮টি আসন লাভ করে। প্রধানমন্ত্রিত্বের প্রতিটি মেয়াদেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে খালেদা জিয়া জামায়াতে ইসলামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। আলেম ওলামাদের প্রতি তার একটি বিশেষ দুর্বলতা সবসময়ই পরিলক্ষিত হয়েছে, যা তাকে ইসলাম বান্ধব নেত্রী হিসাবে পরিচিতি দিয়েছে। তার দল রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন জামায়াত ইসলামীকে বিশেষ রাজনৈতিক স্থান প্রদান করেছে। এখনও তার এই ভাবমূর্তি অক্ষুণ্ণ রয়েছে বলে ধারণা করা হয়। কেবল খালেদা জিয়া নন, তার নেতাকর্মীরাও বেশ আলেম প্রিয়। হেফাজতের সেই নারকীয় ঘটনার পর যখন মুফতি হারুন ইজহার সহ অসংখ্য নেতাকর্মী আটক হয়, তখন তাদের পক্ষে কোর্টে লড়াই করে জামিন করিয়েছেন বিএনপির শাকিলা ফারজানা। তার বিনিময়ে শাকিলা ফারজানার মতো দুটি ছোট শিশুর জননী পেয়েছেন ৭ দিন রিমান্ড, ১০ মাস ৮ দিন কারাবাস আর ৬ বছরের নির্বাসিত জীবন। উপমহাদেশের প্রখ্যাত আলেম জুনায়েদ বাবুনগরী যখন অ্যারেস্ট হয়, তখন তার পক্ষে কোর্টে লড়াই করে জামিন করিয়েছেন বিএনপির প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ। তার বিনিময়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ পেয়েছেন ২৮টা মিথ্যা মামলা, ৪ বার কারাবাস, ১৯ দিন রিমান্ড। সর্বশেষ নিজের বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন আটক হন, তার পক্ষে কোর্টে লড়াই করেছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তার বিনিময়ে খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন কারাবাস, রিমান্ড আর ৪টা মিথ্যা মামলা। আল্লামা মামুনুল হক যখন আটক হন, তার পক্ষে কোর্টে লড়াই করে জামিন করিয়েছেন বিএনপি তরুণ আইনজীবী আব্দুস সালাম হিমেল। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যেই পন্থী কিংবা যেই আকিদার আলেমী ওই হাসিনার স্বৈর শাসনে আটক হয়েছে, তাদের পক্ষে কোর্টে লড়াই করেছেন বিএনপির বর্ষিয়ান আইনজীবীরা। আলেম সমাজের দুঃসময়ে মহিরুহু ভূমিকা পালন করা সেই বিএনপিকে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদকে আজ পরিকল্পিতভাবে ইসলাম বিরোধী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষ ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনায় মগ্ন হয়েছেন। তার শারীরিক সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য সারা দেশে দোয়া মাহফিল, প্রার্থনা ও সমাবেশ চলছে। বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর জানতে বিধিনিষেধ উপেক্ষা করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ মানুষ হাসপাতালে ছুটে যাচ্ছেন। বেগম জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ দলের সকল অঙ্গ সংগঠন সারা দেশে দোয়া ও মিলাদের আয়োজন করছে। একই সঙ্গে জামায়াত, এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, বাম দলসহ দেশের সব রাজনৈতিক দল তার সুস্থতা কামনায় দোয়া করছে। তার সুস্থতা কামনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে দোয়ায় আয়োজন চলছে। এছাড়া সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দোয়া হয়েছে দেশের বাহিরেও। সর্বস্তরের মানুষ তার সুস্থতায় দোয়া করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলা উনাকে দেশের জন্য আরেকবার ফিরিয়ে দেন, আমিন। বন্ধুরা, কমেন্টে আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।